সরকারি জমিতে অবৈধ নির্মাণ ও বৃক্ষরোপণকে কেন্দ্র করে হিংসা বলছে রাজ্য পুলিশ। সত্য গোপন করার অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। শিব মন্দিরের সামনে একটি দোকানঘরকে কেন্দ্র করে বুধবার দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারের মেটিয়া বুরুজের মহেশতলায় হিংসা ছড়িয়েছিল। পুলিশের ওপরেও ব্যাপক হামলা চালানো হয়। মন্দিরের সামনে তুলসী মঞ্চ ভাঙার ঘটনাকে ইস্যু করে ইতিমধ্যেই আসরে নেমেছে বিজেপি। এদিকে এই ঘটনায় এখনও পর্যন্ত ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহেশতলার হিংসার ঘটনার সূত্রপাত প্রসঙ্গে পুলিশ জানিয়েছে যে সরকারি জমিতে অবৈধ নির্মাণ ও বৃক্ষরোপণকে কেন্দ্র করে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং পুলিশ প্রয়োজনীয় বল প্রয়োগ করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছেন পুলিশ সত্য গোপন করছে। আজ বৃহস্পতিবার দুপুর 2:58 নাগাদ রাজ্য পুলিশের এক্স হ্যান্ডেলে মহেশতলায় হিংসার ঘটনা প্রসঙ্গে লেখা হয়েছে, গতকাল বিকেলে রবীন্দ্রনগর থানা এলাকা এবং নাদিয়াল থানা সংলগ্ন এলাকায় সরকারি জমিতে অবৈধ নির্মাণ ও বৃক্ষরোপণকে কেন্দ্র করে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অনুমতি ছাড়াই একটি দোকান প্রতিস্থাপনের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ওপর ইট পাটকেল ছোড়া হয় এবং আশেপাশের এলাকায় বিচ্ছিন্নভাবে ভাঙচুর চালানো হয়। পুলিশ প্রয়োজনীয় বল প্রয়োগ করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছেন পুলিশ সত্য গোপন করছে। আজ বৃহস্পতিবার দুপুর 2:58 নাগাদ রাজ্য পুলিশের এক্স হ্যান্ডেলে মহেশতলায় হিংসার ঘটনা প্রসঙ্গে লেখা হয়েছে, গতকাল বিকেলে রবীন্দ্রনগর থানা এলাকা এবং নাদিয়াল থানা সংলগ্ন এলাকায় সরকারি জমিতে অবৈধ নির্মাণ ও বৃক্ষরোপণকে কেন্দ্র করে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অনুমতি ছাড়াই একটি দোকান প্রতিস্থাপনের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ওপর ইট পাটকেল ছোড়া হয় এবং আশেপাশের এলাকায় বিচ্ছিন্নভাবে ভাঙচুর চালানো হয়। পুলিশ প্রয়োজনীয় বল প্রয়োগ করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনায় দায়ের করা 7টি মামলায় এখন পর্যন্ত 40 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা হিংসায় লিপ্ত তাদের কাউকেই রেহাই দেওয়া হবে না। সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর জন্য অবৈধ নির্মাণ পরিকল্পিত ছিল কিনা তাও গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। পরিস্থিতি এখন শান্তপূর্ণ এবং নিয়ন্ত্রণে রয়েছে। শান্তির স্বার্থে রবীন্দ্রনগর থানা এলাকায় 163 বিএনএসএস এর অধীনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 163 বিএনএসএস কার্যকর না হওয়া পর্যন্ত সকল রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধিদের ওই এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আরও লেখা হয়েছে, আমরা সকলকে শান্ত থাকার এবং সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। যারা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের ওই পোস্টটি ট্যাগ করে শুভেন্দু অধিকারী লিখেছেন, পশ্চিমবঙ্গ পুলিশের বক্তব্য, জিহাদিদের দ্বারা হিন্দুদের ওপর একটি নির্মম সাম্প্রদায়িক আক্রমণকে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হিসাবে পরিণত করার লজ্জাজনক প্রচেষ্টা। এটি কোনো বিরোধ ছিল না, বরং মহেশতলায় সনাতনী সম্প্রদায়ের ওপর একটি পূর্ব পরিকল্পিত আক্রমণ ছিল। পুলিশ বিভাগের পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণ হল পর্যাপ্ত শক্তি প্রয়োগে তাদের অনীহা, কারণ তারা জিহাদিরা প্রতিশোধের শিকার হতে পারত বলে ভয় পেয়েছিল। পরিবর্তে তারা প্রথমে পাশে দাঁড়িয়েছিল যখন দুর্বৃত্তরা রবীন্দ্রনগর থানায় নির্মমভাবে হিন্দুদের ওপর আক্রমণ করেছিল, একটি শিব মন্দির ভাঙচুর করেছিল, বাইক ও যানবাহনে আগুন দিয়েছিল এবং পাথর ছুঁড়েছিল। পুলিশ অফিসাররা, মহিলা পুলিশকর্মী সহ আহত হয়েছেন, পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবুও পুলিশ এটিকে অবৈধ নির্মাণ নিয়ে একটি ছোটখাটো ঝগড়া বলে ছোট করে দেখার সাহস করছে। লজ্জা হচ্ছে। তিনি লিখেছেন, আপনি কেন সত্য গোপন করছেন? পবিত্র তুলসী মঞ্চ, হিন্দু দোকান, বাড়িঘর এবং মন্দির নিজেই শত শত জিহাদি দ্বারা সহিংসভাবে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। আইসি মুকুল মিয়া এবং এসডিপিও কামরুজ্জামান মোল্লার তত্ত্বাবধানে আপনার স্টেশন থেকে পাথর ছোড়ার দূরত্বে এটি ঘটেছিল। আপনার নিষ্ক্রিয়তা কয়েক মাস আগে মুর্শিদাবাদে সহিংসতার প্রতিফলন ঘটায়, যেখানে একই ধরনের সাম্প্রদায়িক অস্থিরতা জীবনকে ধ্বংস করে দিয়েছিল। হিন্দুদের ওপর লক্ষ্যবস্তু হামলার আগুন এখন কলকাতায় পৌঁছেছে। সব শেষে বিরোধী দলনেতা লেখেন, শত শত তাণ্ডব চালানোর সময় 40 জনকে গ্রেপ্তার করা যথেষ্ট নয়। আপনার ব্যর্থতার জন্য জবাবদিহিতা কোথায়? বাংলার মানুষ এই প্রহসন বুঝতে পারছে। শান্তি বজায় রাখার আড়ালে অপরাধীদের আশ্রয় দেওয়া বন্ধ করুন। এই জঘন্য হামলায় জড়িত প্রত্যেক জিহাদির বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। সেই সাথে যারা সিদ্ধান্তমূলকভাবে কাজ করতে ব্যর্থ হয়েছে এমন পুলিশ অফিসারদেরও বিরুদ্ধে।
আমরা আমাদের ধর্মীয় স্থান এবং সম্প্রদায়ের ওপর এই আক্রমণকে চাপা দিতে দেব না। ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত সনাতন সম্প্রদায় ন্যায় বিচারের জন্য লড়াই চালিয়ে যাবে। চোখ রাখছি পরবর্তী খবরে। জামাতের হাতে বাংলার লিজ দিয়ে রেখেছে রাজ্য সরকার, মন্তব্য সুকান্ত মজুমদারের। গতকালের অশান্তির পর এখনও থমথমে রয়েছে মহেশতলার রবীন্দ্রনগর এলাকায়। জারি রয়েছে ১৪৪ ধারা। গোটা এলাকায় মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী। বৃহস্পতিবারের ঘটনা নিয়ে এখনও তুঙ্গে রাজ্য রাজনীতি। আদালতে শুভেন্দু আজ বিকেলেই মেটিয়াবুরুজে নামবে আধা সেনা। মেটিয়াবুরুজে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার মামলা গ্রহণ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এদিনই এই মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে বুধবার রণক্ষেত্রে চেহারা নেয় মেটিয়াবুরুজের রবীন্দ্রনগর থানা সংলগ্ন এলাকা। ভাঙচুর হয় একটি সম্প্রদায়ের বাড়ি, গাড়ি, দোকান। মহিলাদেরও মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। পুলিশ বাধা দিলে শুরু হয় তুমুল ইটবৃষ্টি, যা নিয়ন্ত্রণে কালঘাম ছুটে যায় কলকাতা পুলিশ ও ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ আধিকারিকদের। দুষ্কৃতীদের ছোড়া ইটে আহত হয়েছেন অন্তত ১৩ জন পুলিশকর্মী। এই ঘটনায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দায় হয়েছে ৭টি। ওদিকে মেটিয়াবুরুজে হিংসার খবর ছড়াতেই হিন্দুদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে পুলিশকে দ্রুত পদক্ষেপ করার দাবি তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করতে ভবানী ভবনে ছুটে যান তিনি, যদিও রাজীব কুমারের দেখা পাননি বিরোধী দলনেতা। এরপর তিনি জানান, মেটিয়াবুরুজের ঘটনার জেরে বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্বের পর বিধানসভা অচল করবে বিজেপি। তখনই আদালতে যাওয়ার সিদ্ধান্তের কথাও জানান তিনি। মেটিয়াবুরুজে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানিয়ে শুভেন্দুবাবুর দাবি, রাজ্য পুলিশ সেখানে হিন্দুদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। পুলিশের ওপর আস্থা হারিয়েছেন হিন্দুরা। সম্প্রতি মুর্শিদাবাদের ধুলিয়ান, শামশেরগঞ্জের ঘটনাতেও পুলিশের একই রকম ভূমিকা দেখা গিয়েছে। এরপর সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশ অনুসারে এই ধরনের ঘটনায় ৩১ জুলাই পর্যন্ত রাজ্যের যে কোনো জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যেতে পারে। তাই মেটিয়াবুরুজেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হোক। এবার চোট রাখছি পরবর্তী খবরে। শুভেন্দুর কাছেই কি জব্দ দুধেল বাহিনী ও পুলিশ? হুঁশিয়ারিতে মহেশতলায় জেহাদি সন্ত্রাস থামাতে তৎপর পুলিশ। রাজ্য হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ ঘিরে ফের একবার সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার কলকাতার কাছাকাছি মহেশতলার ৭ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর থানা এলাকায় জেহাদি হামলার অভিযোগ তুলে সরাসরি কলকাতা পুলিশ কমিশনারকে ১ ঘণ্টার সময়সীমা বেঁধে দিলেন তিনি। তার স্পষ্ট হুঁশিয়ারি, এই সময়ের মধ্যে যদি হামলা বন্ধ না হয় তবে সমস্ত বিজেপি বিধায়কদের নিয়ে আমি ঘটনাস্থলে যাব। শুভেন্দুর এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। বুধবার বিধানসভার সামনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অভিযোগ করেন, মহেশতলায় প্রায় ২০০০ জন জেহাদি ঘাঁটি গেড়ে রয়েছে, যারা হিন্দুদের বাড়ি, মন্দির ও তুলসী মঞ্চ ভাঙচুর করছে। তুলসী মঞ্চ ফেলে দেওয়া, হিন্দুদের বাড়িতে হামলা চালানো হচ্ছে। নিজের দাবিকে জোরালো করতে মোবাইলে তোলা একটি ভিডিও সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি। বিরোধী দলনেতার অভিযোগ, পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয়, কারণ এখানে চলছে ডায়মন্ড হারবার মডেল। তিনি আরও দাবি করেন, কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে যে ৩১ জুলাই পর্যন্ত রাজ্যে কোথাও অশান্তি হলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যেতে পারে। কিন্তু মহেশতলার এই জেহাদি শক্তির বিরুদ্ধে পুলিশ একটিও পদক্ষেপ নিচ্ছে না। সংবাদ মাধ্যম পর্যন্ত এলাকায় প্রবেশ করতে পারছে না। একে শুভেন্দু পচা গজা আর প্যাড়া খাইয়ে হিন্দু নিধন বলে কটাক্ষ করেন। তিনি বলেন, এই কারণেই এই সরকারকে মুসলিম লীগের সরকার বলা হয়। শুভেন্দুর বক্তব্যের পর প্রশাসন নড়েচড়ে বসেছে বলে সূত্রের খবর। মহেশতলায় বাড়ানো হয়েছে পুলিশ টহল এবং স্থানীয় স্তরে কিছু অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও রাজ্য সরকার বা পুলিশ প্রশাসনের তরফে কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনও পর্যন্ত দেওয়া হয়নি। তবে বিজেপির পক্ষ থেকে বিষয়টিকে বড় করে তোলা হয়েছে এবং দাবি করা হয়েছে, রাজ্যে হিন্দুরা আজ নিরাপদ নন, প্রশাসন পক্ষপাতভাবে কাজ করছে।
এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, রাজ্য প্রশাসন কি সত্যি নিরপেক্ষ ভূমিকা পালন করছে, নাকি শুভেন্দুর হুঁশিয়ারি এবং চাপ প্রয়োগের কারণেই পুলিশের তৎপরতা বেড়েছে? বিষয়টি আগামী কয়েকদিনে আরও স্পষ্ট হবে। তবে এই ঘটনার মধ্য দিয়ে রাজ্য রাজনীতিতে হিন্দু মুসলিম বিভাজনের প্রসঙ্গ ফের নতুন করে আলোচনায় উঠে এসেছে। এবার চোখ রাখছি পরবর্তী খবরে। বিজেপির সন্ত্রাসবাদীরা অশান্তি তৈরির চেষ্টা করছে, মহেশতলায় বললেন ফিরহাদ। মহেশতলায় দুই গোষ্ঠীর হিংসা নিয়ে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। হিন্দুদের বাড়ি দোকানে লুটপাট হয়েছে বলে দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার প্রতিক্রিয়া এলো তৃণমূলের তরফে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের মহেশতলা কাণ্ড নিয়ে অভিযোগ, বিজেপি অশান্তি তৈরির চেষ্টা করছে। মহেশতলায় নিয়ে প্রশ্ন করা হলে ফিরহাদ হাকিম বলেন, আমাদের এই বাংলায় হিংসার কোনো জায়গা নেই। বাংলাকে গুজরাট হতে দেব না। যদি কোনো ক্রিমিনাল অশান্তি তৈরির চেষ্টা করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইনের লক্ষ্য ক্রিমিনালদের শাস্তি দেওয়া, সেটাই হবে, দোষীদের ছাড়া হবে না। পুলিশের গায়ে হাত তুললে শাস্তি হবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। বিজেপি সন্ত্রাসবাদী দল, ওরা কি বলল বা বলল না তাতে কিছু আসে যায় না। ওরা ধর্মীয়